মাদ্রাসার ময়দানে কবরের মধ্যে শায়িত দুইজন আল্লাহর ওলি আমাদের চোখের সামনে শেখ মামর খানি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস সাবুদুর রহমতুল্লাহ আলাইহি। মামর খানি হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবন বেশি আমরা দেখি নাই, মুহাদ্দিস সাবুদুরের জীবন আমরা বারবার দেখেছি, বারবার দেখেছি। আপন মানুষগুলো আপনের আইডি কার্ডটা ছিল, দৌলতে ইমানের আইডি ছিল। মালিকের দেওয়া দুইটা দায়িত্ব পালন করেছেন। এক নম্বর দায়িত্ব হলো ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়ার জীবন গ্রহণ করো। জিন্দেগির মধ্যে হারাম জিনিস মনে হয় মুহাদ্দিস সাবুদুরের জিন্দেগিতে হয় নাই। সবচেয়ে বেশি আমাদের গুনাহ হয় জবানের মাধ্যমে, চোখের মাধ্যমে। কিন্তু আমরা যতদিন মুহাদ্দিস সাবুদুরকে দেখছি, এই জবান দিয়ে অনর্থক একটা শব্দ উচ্চারণ হয় নাই, একটা শব্দ উচ্চারণ হয় নাই। জিন্দেগিতে কারো গীবত জবান থেকে শুনি নাই। যা জিজ্ঞাসা করতেন পরিমাণ মতো, প্রয়োজন মতো জবাব দিতেন, এর চেয়ে বেশি। ইন্তেকালের আগে, কিছুদিন আগে আমি 12টা করে শীতালং মাদ্রাসার মাহফিলে যাত্রাপথে হযরতের খেদমতে গেলাম। দেখার জন্য গিয়ে পাইছি দুইজন বাচ্চা খেদমত করতেছে। আমি মুহাদ্দিস সাবুদুরের চেহারার দিকে তাকাইতে আছি। দেখলাম যে হযরতের জীবদ্দশায় সুস্থ অবস্থায় যেভাবে পান খাইতেন, এইভাবে জবান লড়াইতেছে। আমার মনে আসছে, আমার মনে হইছে মনে হয় হযরত এখন পান খাইতেছে। খেদমতে যে বাচ্চারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, হুজুরের মুখে কি পান চাবাইতেছেন? তারা বলল, জি না, পান না হুজুর, পান খায় না। বুঝতে বাকি রইল না, ওই সময় জবানের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ হইতেছে। কি পরিমাণ তাকওয়ার জীবন ছিল! আমাদের সামান্য মাথা ব্যথা হইলে, জ্বর হইলে, খাসি হইলে জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না। আর ওই সময় মুহাদ্দিস সাবুদুরের জবান দিয়ে আল্লাহর জিকির চলতেছে। আমার সন্দেহ রইল না যে পান চাবানোর যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হুজুরের জবানে আল্লাহর জিকির চলতেছে। আল্লাহ 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 বলেন না, মহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার জীবন মানুষের যেমন হবে, মরণটাও তেমন হবে। মরণ যেমন হবে, হাসরটা তেমন হবে। দুনিয়ার জীবনের জবানে যদি জিকির থাকে, মরণের সময় জবানে জিকির থাকবে। হাসরের ময়দানে কবর থেকে উঠবে, জিকির করে করে কবর থেকে উঠবে। মালিক বলেন, আমার আপন মানুষগুলি, তোমাদের জন্য জিম্মাদারি দুইটা দিলাম। 1 নম্বর জিম্মাদারি তাকওয়ার জীবন গ্রহণ করো, আর 2 নম্বর জিম্মাদারি দিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন। তাকওয়া কেমনে পাইবা? তাকওয়া তো জন্মের সময় আমার আল্লাহ তাকওয়া দিয়ে পাঠান নাই। দুনিয়ার জীবনে আসার সময় তাকওয়া তো ছিল না। এবার তাকওয়া কেমনে পাইব গো আল্লাহ? কোথায় গেলে তাকওয়া পাওয়া যাবে? কোথায় গেলে তাকওয়ার জীবন পাওয়া যাবে? কোথায় গেলে তাকওয়া নিয়ামত পাওয়া যাবে? যদি জকিগঞ্জ বিক্রি হয়, তাহলে আমরা জকিগঞ্জ জানের বিনিময়ে হলেও এই মালটা কিনে আনবো। আল্লাহ জানাই দিলেন, না না, তাকওয়া বিক্রি হয় না রে। জকিগঞ্জ কোনো কোম্পানি নাই, বিভাগীয় শহর সিলেটে কোনো কোম্পানি নাই, বাংলাদেশে কোথাও কোম্পানি নাই রে। এটার জন্য তাকওয়া পাইতে হলে তাকওয়াওয়ালার কাছে তোমরা চলে যাও। ওয়াকুনু
মা'আস সাদিকিন। তাকওয়াওয়ালার সান্নিধ্যে যাও, তাকওয়াওয়ালার সাথে উঠা বসা করো, আল্লাহওয়ালার সাথে উঠা বসা করো। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর উঠা বসা করবা, দেখবা ওই দিল থেকে তাকওয়া তোমার দিলে পৌঁছে গেছে। তাকওয়াওয়ালাদের সান্নিধ্যে যাও, তাকওয়া এমনি জীবনে চলে আসবে রে। দেখো না, 2টা চোখ খুলে একটু তাকাইয়া দেখো, 1500 বছর পূর্বে দুনিয়ার মধ্যে 1 নম্বর মুত্তাকি যিনি, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি। এবার ওই মুত্তাকির খেদমতে আসলেন, বড় মুত্তাকি নবীদের খেদমতে আসলেন। আবু বকর আসলেন, দাবি হয়ে গেলেন। আমিরুল মুমিনিন ওমর আসলেন, দাবি হয়ে গেলেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম আসলেন, দাবি হয়ে গেলেন। কেমন দাবি, কেমন দাবি! আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। মালিক বলেন, আমি তাকওয়ার পরীক্ষা নিলাম, এবার পরীক্ষা নিয়ে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুফলিহুন। কত সার্টিফিকেট দিলেন আল্লাহ! শুধু তাই নয়, মালিক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই জন্য তাকওয়াওয়ালার সাথে যদি সম্পর্ক থাকে, দুনিয়ার জীবনে যদি সম্পর্ক হয় তাকওয়াওয়ালার সাথে, হাসর হবে তাকওয়াওয়ালার সাথে। দুনিয়াতে সম্পর্ক হয় আল্লাহওয়ালার সাথে, হাসর হবে আল্লাহওয়ালার সাথে। দুনিয়াতে যদি সম্পর্ক হয় শেখ মামরখানি রহমতুল্লাহ আলাইহির সাথে, মুহাদ্দিস সাবুদের সাথে, হাসর হবে মুহাদ্দিস সাবুদের সাথে, শেখ মামরখানির সাথে। আর যদি দুনিয়ার সম্পর্ক হয় চোরের সাথে, বাটপারির সাথে যদি সম্পর্ক হয়, দুর্নীতিবাজদের সাথে হয়, হাসরটাও হবে তাদের সাথে। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন, আল মারউ মা মান আহাব্বা। আমার উম্মত রে, দুনিয়ার যার সাথে সম্পর্ক, হাসরের ময়দান তার সাথে হাসর হবে। এই জন্য দুনিয়ার জগতে শেখ মামরখানির সাথে হাসর যদি সম্পর্ক যদি থাকে, মুহাদ্দিস সাবুদের সাথে সম্পর্ক থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি, মালিকের রহমতের উপর ভরসা করে বলতে পারি, হাসরের ময়দান যেই দিন মুহাদ্দিস সাবুদুর জান্নাতে যাবে, মা শেখ মামরখানি রহমতুল্লাহ আলাইহি জান্নাতে যাবে, ওই দিন আমরাও তাদের সাথী হইয়া জান্নাতে যাব।